এই শেষ মুহূর্তে উচ্চ মাধ্যমিকের বাংলা ভাষা অংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে কোন প্রশ্নগুলি অভ্যাস করলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে অবশ্যই জানা আসবে তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশান আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আসছি ভাষা অংশ থেকে। এই ভাষা অংশ থেকে তোমাদের 5টি পাঠ রয়েছে। তার মধ্যে তোমাদের এই বৎসর 3টি পাঠ আত্মস্থ করতে হবে। প্রথম পাঠ আসছি ভাষাবিজ্ঞান থেকে। এই ভাষাবিজ্ঞান থেকে আমি 2টি প্রশ্ন নির্বাচিত করেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির নাম লেখো এবং তার মধ্যে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এবং এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে অধিক মনে করেছি সেটি হলো ভাষা বিজ্ঞানের শাখার মধ্যে বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি, সেই শাখাগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই 2টি প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে অবশ্যই করে তোমরা আত্মস্থ করবে। এরপরে আসছি ধ্বনিতত্ত্ব থেকে। ধ্বনিতত্ত্ব থেকে আমি মাত্র 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। প্রথম প্রশ্ন, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে বর্ণনা দাও। এবং তৃতীয় প্রশ্ন, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এইবারে আসছি বাক্যতত্ত্ব অংশ থেকে। এই বাক্যতত্ত্ব অংশ থেকে আমি মাত্র 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। প্রথম প্রশ্ন সেটি হলো গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এবং এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, অর্থগত দিক থেকে বা ভঙ্গিগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটি ভাগের উদাহরণসহ বর্ণনা দাও। এবং এখান থেকে তৃতীয় প্রশ্ন, অব্যবহৃত উপাদান তত্ত্ব সম্পর্কে বিশ্লেষণ করো, এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই কয়টি প্রশ্ন আত্মস্থ করলে আশা করি তোমাদের ভাষা অংশ থেকে অবশ্যই প্রশ্ন জানা আসবে। এই প্রশ্নগুলি অভ্যাস হয়ে গেলে তোমরা এই কয়টি প্রশ্ন এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। যেমন দেখে যেতে পারো প্রত্যয় এই বিষয়টা, এবং বিভিন্ন জোট সম্পর্কে এই বিষয়টা, এবং মৌলিক স্বরধ্বনিগুলির উচ্চারণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন এক্সট্রা হিসাবে তোমরা দেখে যেতে পারো। তো এইবারে আমরা বাংলা সাহিত্যের অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে বলি, এই বাংলা সাহিত্যের ইতিহাসের অংশে তোমাদের 5টি পাঠ রয়েছে। তো বন্ধুরা, এই 5টা অংশ থেকে তোমরা শুধুমাত্র 3টে অংশ আত্মস্থ করলে আশা করা যায় প্রশ্ন জানা আসবে। প্রথমে বলি চিত্রকলা থেকে। চিত্রকলা থেকে আগামী বৎসর অর্থাৎ 2024 সালে কোনো রকম প্রশ্ন আসেনি, তাই চিত্রকলাটা তোমরা আগে অভ্যাস করো। অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন জানা পাবে। তো বলি বন্ধুরা, এই চিত্রকলা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো অবশ্যই অভ্যাস করবে সেগুলি হলো যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, বাংলার লোকশিল্প হিসাবে পটচিত্র। এই কয়টি প্রশ্ন অবশ্যই তোমরা অভ্যাস করো। তোমরা অনেকেই বলবে যে এতগুলো করে প্রশ্ন কেন অভ্যাস করব। আগামী কয়েক বছর প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশি সাজেশান করলে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জানা আসে না, তাই অবশ্যই করে তোমরা একটু বেশি পড়ো। তো এইবারে আসছি ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে। এই ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে যে প্রশ্নগুলি অভ্যাস করবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন, একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন,
দাবা খেলায় একজন বাঙালির অবদান আলোচনা করো। সার্কাসে একজন বাঙালির অবদান আলোচনা করো। কুস্তি চর্চায় গোবর গুহের অবদান বা কৃতিত্ব আলোচনা করো। সাঁতারে একজন বাঙালির অবদান আলোচনা করো। এই কয়টি প্রশ্ন ক্রীড়া সংস্কৃতি থেকে যদি তোমরা অভ্যাস করো তাহলে আশা করা যায় এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন জানা পেতে পারো। এইবারে আসছি তোমাদের রয়েছে সিনেমা থেকে। এই সিনেমা থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি অভ্যাস করবে সেগুলি হলো তরুণ মজুমদার, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ, ছোটদের জন্য সিনেমা, নিউ ও মডার্ন থিয়েটার্স। এই প্রশ্নগুলি অভ্যাস করলে আশা করি সিনেমা থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের জানা আসবেই আসবে। এইবারে আসছি তোমাদের যেটি রয়েছে সেটি হলো বাংলায় বিজ্ঞান। এই বিজ্ঞান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি অভ্যাস করবে সেগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি হলো কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়, তারপরে রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান, আশ্চর্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, প্রশান্তচন্দ্র মহলানবিশ, বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মহেন্দ্রলাল সরকার, মেঘনাথ সাহা। বিজ্ঞান চর্চা থেকে এই প্রশ্নগুলি অভ্যাস করলে অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই জানা আসার সম্ভাবনা নিশ্চিত, এটা আমি আশা রাখছি। এইবারে আসছি বাংলা গানের ধারা থেকে। এই বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথম প্রশ্ন রবীন্দ্রসঙ্গীত, তারপরের প্রশ্ন দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলার সিনেমার গান, বাংলা ব্যান্ডের গান, রজনীকান্ত সেন, সুরকার ও গীতিকার সলিল চৌধুরী। বাংলা গানের ধারা থেকে এই প্রশ্নগুলি অভ্যাস করলে অবশ্যই করে তোমাদের ফাইনাল পরীক্ষাতে জানা আসার সম্ভাবনা নিশ্চিত থাকছে। তো বন্ধুরা, আমি আগেই বললাম যে তোমরা এই 5টা অংশ এতগুলো প্রশ্ন পড়ার দরকার নেই। অবশ্যই করে আগে চিত্রকলা পাঠ থেকে প্রশ্নগুলো অভ্যাস করবে এবং আরও এক্সট্রা 2টো পাঠ করবে। অর্থাৎ তোমরা কেউ সিনেমা এবং ক্রীড়া সংস্কৃতি এটা করতে পারো, কিংবা সিনেমা বা বিজ্ঞান চর্চা এটা করতে পারো, কিংবা তোমরা ক্রীড়া সংস্কৃতি এবং বাংলা গানের ধারা এটা করতে পারো। যার যেটা খুশি সেটা অবশ্যই করে করবে। তবে আমি বারবার বলছি চিত্রকলা এবং যে কোনো 2টি অংশ আরও ধরে নিয়ে মোট 3টি অংশ ভালো করে অভ্যাস করবে। কারণ অল্প সাজেশান করতে গিয়ে যদি প্রশ্ন না জানা আসে তাহলে তোমারই নিজের লস। এবং যে সমস্ত শিক্ষকরা তোমাদেরকে 2টোই একটি প্রশ্ন দেবে সেই 2টোই একটি প্রশ্ন পড়ে বিভ্রান্ত হয়েও না। কারণ প্রথম তোমার মনে হবে যে 2টো প্রশ্ন দিয়েছে আমারই তো লাভ, কিন্তু যখন পরীক্ষাতে জানা আসবে না তখনই তোমার লাভ না তোমার লোকসান তুমি নিজেও বুঝতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।